হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আরও টু সাকসেসে স্বাগত। আজকে আমরা আবার করব আইসিডিএস সুপারভাইজার মেইন এক্সামের উমেন এম্পাওয়ারমেন্টের ভেরিয়াস স্কিমস। তো অলরেডি এই সংক্রান্ত একটা ভিডিও তোমাদের দেওয়া হয়ে গেছে এবং সেখানে আমরা দুটো স্কিমস আলোচনা করেছি। দুটোই আমাদের সেন্ট্রালের স্কিম ছিল। আর আজকে যে স্কিমস দুটো আমরা স্কিমস আজকে একটাই করব, কারণ এটা আজকে অনেকটা বড় এবং ভেরি 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 ইম্পর্ট্যান্ট। তো এটা কোনো মতেই বাদ দেবে না, তোমরা খুব ভালোভাবে এটা করবে। আর আমি যখন বলবো এটার সাথে আরও কিছু এক্সট্রা আমি ডিটেলস শেয়ার করব তোমাদের সাথে, তো সেইগুলো তোমরা চাইলে নোটটার সাথে অ্যাড করতে পারো। তো এটা কিন্তু আজকে যেটা রয়েছে সেটা শিশু সাথী প্রকল্প এবং এটা স্টেটের একটা স্কিম, এবং এই জন্যই বললাম এটা খুব ইম্পর্টেন্ট। তো দেখে নাও, শিশু সাথী প্রকল্প পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। স্বপ্নের প্রকল্প হলো এই শিশু সাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে ধনী দরিদ্র পরিবার নির্বিশেষে সকল সদ্যজাত শিশু যাদের হার্টের সমস্যা রয়েছে তাদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। ওকে, তাহলে মানে এখানে কোনো দেখা হয় না যে ইনকাম কত, সেটা দেখা হয় না। যে কোনো জন্মগত শিশু যাদের হার্টের প্রবলেম রয়েছে তাদের চিকিৎসা প্রদান করা হয়। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে 2013 সালের 13 আগস্ট এই প্রকল্প শুরু হয়। প্রতি বছর 3000 জন শিশুদের কিছু নির্বাচিত সরকারি ও বেসরকারি হাসপাতালে এই সুবিধা দেওয়া হয়। তো এখানে তোমরা ইচ্ছা করলে আমি পরে দিয়েওছি সরকারি এবং বেসরকারি হাসপাতালে যে লিস্টের নামগুলো, সেগুলো চেষ্টা করবে মনে রাখার। তো সেগুলো যদি এখানে অ্যাড করে দাও এখানেও হবে, আর আমি পরে যে অ্যাড করেছি ওখানটা অ্যাড করলেও হবে। আর যদি মনে করো না তুমি নামগুলো মনে রাখতে পারবে না, অ্যাভয়েড করে যাবে, তাহলে নিজের মতো করে নামগুলো বাদ দিয়ে একটা নোট তৈরি করে নেবে। ওকে, নেক্সট দেখো, সরকারের তরফ থেকে সমস্ত মেডিকেল টেস্ট, চিকিৎসা এবং প্রয়োজনীয় হৃৎপিণ্ডের সার্জারি কোথায় কিভাবে করা হবে তার নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম টিমের ওপর। ঠিক আছে, তো এবার দেখো, এই চিকিৎসার জন্য এই যে বললাম যে কয়েকটি বেসরকারি এবং সরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেগুলোর নেমটা তুমি ইচ্ছা করলে এখান থেকে বাদ দিতে পারো। তো এই চিকিৎসার জন্য সরকারের 3টি বেসরকারি হাসপাতালের সাথে চুক্তি হয়েছে। এগুলি হলো BM বিড়লা হার্ট রিসার্চ সেন্টার, সেকেন্ড হচ্ছে RN টেগর মানে রবীন্দ্রনাথ টেগর ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স ইন কলকাতা অ্যান্ড দুর্গাপুর মিশন হাসপাতাল। এই হাসপাতালগুলোতে বিনামূল্যে সার্জারি করা হয়। আর এই সার্জারিটা করা হয় জন্মের পরেই এই সার্জারিগুলো করা হয়, এবং এটাতে কিন্তু তোমার 18 বছরের পরে যাদের ধরো APL বা BPL মানে যে কোনো পরিবারের অন্তর্গত তারা কিন্তু করতে পারে, কিন্তু তাদের রেজিস্টার্ড করতে হয় জন্মের পরেই। কারণ হঠাৎ করে জন্মের অনেক দিন পর সে প্রবলেম ফেস করলো, সেটাতে কিন্তু এটা করা হবে না। জন্মগত সমস্যা থাকলেই শুধুমাত্র এই স্কিমের আওতায় এই ট্রিটমেন্টগুলো করানো হয়ে থাকে। এছাড়া কলকাতার দুটো সরকারি হাসপাতাল রয়েছে। কলকাতার যে দুটো গভর্নমেন্ট হসপিটালগুলো রয়েছে সেগুলি হলো কলকাতা PG হাসপাতাল এবং কলকাতা মেডিকেল কলেজ। এখানে 18 বছর পর্যন্ত এই প্রকল্পের অধীনে চিকিৎসা প্রদান করা হয়। তো এটাতে যেরকম বেসরকারিতে যেরকম বাইন্ডিংস রয়েছে যে জন্মগত পরেই এখানে বেশিরভাগ মানে বেশি দেরি করা চলবে না, জন্মের পরেই এখানে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করে নিতে হবে, কিন্তু এই যে এখানে যে সরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেখানে 18 বছর পর্যন্ত এই ট্রিটমেন্টগুলো করা হয়ে থাকে। আর এখানে ধরো পরবর্তীকালে মানে 12 বছর পর্যন্ত যদি শিশুদের দেখা যায় যে এরকম প্রবলেমস হচ্ছে, ধরো স্কুলে অনেক সময় স্বাস্থ্য শিবির বসে, সেখানে যে মেডিকেল টেস্টগুলো করা হয় সেই সময় হয়তো ত্রুটি ধরা পড়লো, সেই সব ক্ষেত্রে ফার্স্টে কিন্তু এই সরকারি হসপিটালগুলোতে রেফার করা হয়। এবার যদি ক্রিটিক্যাল প্রবলেম হয় এবং যদি দেখা যায় যে সার্জারি এখানে পসিবল হচ্ছে না, এক্সট্রা কোনো ফেসিলিটি দরকার, সেক্ষেত্রে তখন এই হসপিটালগুলো থেকে বেসরকারিতে রেফার করে, বাট সেটা খুব রেয়ার কেস। ম্যাক্সিমাম টাইমই এই সরকারি
এই প্রকল্পের অধীনে যে মেডিকেল টিম রয়েছে তারা বিভিন্ন স্কুলে গিয়ে 12 বছর পর্যন্ত শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করে এবং তাদের যদি কোনো হার্টের সমস্যা থাকে তার চিকিৎসা বিনামূল্যে করা হয়। মানে ফার্স্ট তো স্কুলে গিয়ে বিভিন্ন যে বললাম আমি যে বিভিন্ন টেস্টগুলো করা হয় এবং সেখান থেকে তারা রেফার করে এখানে এই মেডিকেল যে টিমরা আছে তারা গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড হসপিটালগুলোতে রেফার করে এবং সেখানে বিনামূল্যে চিকিৎসা করা হয়। আর এই প্রকল্প এখনও রানিং চলছে এবং এতে আরও কিছু নিউ স্কিমসও অ্যাড করা হবে। তো ইচ্ছা করলে এখানেও শেষ করে দিতে পারো এটাকে। 10 মার্কসের অনেকটা আগের পেজ, বুঝতে পারছো আগে এক পেজ হয়ে গেছে, আরও এতটা রয়েছে। তো 10 মার্কসের এইটুকুনি তোমরা ইচ্ছা করলে শেষ করে দিতে পারো, কিন্তু আরও যে এই পরে যে ইনফরমেশনটা ইচ্ছা করলে অ্যাড করবে, না হলে করবে না। খুব শীঘ্রই এই প্রকল্পের আওতায় আরও কয়েকটি সমস্যাকে যুক্ত করা হবে, বাট এগুলো কিন্তু এখনও হয়নি। এগুলি হলো জন্মগত চক্ষু সমস্যা, মানে অনেক সময় দেখা যায় শিশুদের জন্মের পরেই ক্যাটারাক্ট দেখা যাচ্ছে, মানে চোখের লেন্সের ওখানে ক্যাটারাক্ট ব্যাপারটা তো জানোই। তো তারপর কাটা ঠোঁট, মানে কমপ্লিট সেটা তৈরি হয়নি। এছাড়া কাটা তালু, দ্যাট মিন্স মুখের আর কি শেপ, প্রপার শেপ যদি না আসে, অনেক সময় দেখা যায় যে প্রপার শেপ আসছে না, বা বডির কিছু পার্টস হয়তো যখন টুইন্স বেবি হয় তখন বডির তাদের মধ্যে অনেক পার্টসগুলো অ্যাড থাকে, সেই পার্টসগুলোর যাতে সমস্যাগুলো ত্রুটি ঠিক করা যায়, সেই কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এইসব সমস্যা দেখা যায় যাদের তাদের ফ্যামিলি খুবই গরিব হয়, তাদের সেরকম ধরনের ট্রিটমেন্ট করার মতো সামর্থ্য থাকে না। তো এই শিশু সাথী প্রকল্পের আন্ডারে এই মানে যে কোনো ধরনের নিউবর্ন বেবির যদি কোনো প্রবলেম থাকে সেইগুলো সমস্যা সমাধানের জন্য এই প্রকল্পটিকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই প্রকল্পটাকে তোমরা কোনোভাবেই বাদ দেবে না। আমি যা বললাম এটাকে তোমরা ভালো করে শুনে নিয়েছো নিশ্চয়ই। আর এক্সট্রা যে ডিটেলসগুলো শেয়ার করলাম, ইচ্ছা করলে তোমরা নোটের মধ্যে অ্যাড করো, না করলেও কোনো অসুবিধা নেই। আমি যেভাবে এটা অলরেডি এটা 10 মার্কসের জন্য এনাফ, তোমরা এটাও লিখতে পারো। এটা খাতায় খুব ভালো করে নোট করে রেখে দাও, এক্সামের আগে একবার পড়ে নেবে, তাহলেই হয়ে যাবে। আর নেক্সট দিন তোমাদের আমি আর একটা সেন্ট্রালের যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে ওয়ান স্টপ সেন্টার স্কিম, যাকে শক্তি স্কিমও বলা হয়। ওটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তো ওটা কোনোভাবেই তোমরা ওটাও বাদ দেবে না। তো যারা এখনও পর্যন্ত নিউ আছো, সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি পরবর্তী যে ভিডিওগুলো দেবো তোমরা অবশ্যই পেয়ে যেতে পারো। আর আমি তোমাদের জন্য খুব শীঘ্রই নিউট্রিশন পার্টের ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসছি, যেগুলো WBPSCর বিভিন্ন এক্সামে আসে। তো সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই ফলো করবে। থ্যাংক ইউ।